কোচবিহারের নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক মিহির গোস্বামী 5 বছরে কোনো উন্নয়নমূলক কাজকর্ম করেননি। পাশাপাশি এলাকার বাসিন্দারা তাকে কোনোদিন দেখেননি। ফের ভোট আসছে, তাই নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের মারুগঞ্জ এলাকার বাসিন্দারা বিক্ষোভ মিছিল করার পাশাপাশি মারুগঞ্জ বিজেপি কার্যালয়ের সামনে গোবর জড়ো করে রাখেন। এদিন নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মারুগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকার সাধারণ মানুষ বিধায়কের প্রতি ক্ষোভ উগড়ে দিয়ে বিজেপি কার্যালয়ের সামনে গোবর জড়ো করে রাখেন। উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে নাটাবাড়ি কেন্দ্রে বিজেপির প্রার্থী মিহির গোস্বামী জয়লাভ করে এবং নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসাবে 5 বছর পূর্ণ হতে চলল তার, কিন্তু কোনোদিন এলাকায় তাকে দেখাই যায়নি। স্থানীয়দের অভিযোগ, বিধায়ককে ফোন করলে তার ফোন সুইচ অফ থাকে। বেশিরভাগ সময় তিনি কলকাতায় পড়ে থাকেন। তার নিজের বিধানসভা কেন্দ্রের সাধারণ মানুষ তাকে এখনো চেনেনি না। বিধায়ক তহবিল থেকে এলাকার কোনো উন্নয়নমূলক কাজকর্ম করেননি। বহু মানুষ গুরুত্বপূর্ণ বিধায়কের স্বাক্ষর নিতে গেলে হয়রানির মুখোমুখি হতে হয়। ভোটের আগে অনেক কথা বলেছিলেন, কিন্তু এলাকার মানুষ আজ পর্যন্ত তাকে দেখেননি এবং ধীরে ধীরে মানুষের মধ্যে ক্ষোভ জমা হতে থাকে। তাই বুধবার সকালে এই এলাকার সাধারণ মানুষ বিক্ষোভ মিছিলের পাশাপাশি ট্রলিতে করে গোবর নিয়ে এসে দলীয় কার্যালয়ের সামনে রেখে দেন। এটাই তাদের বিধায়কের প্রতি এবং বিজেপির প্রতি প্রতিবাদ। আজকে যেটা আমরা তো জনপ্রতিনিধি, পঞ্চায়েত মেম্বার আমি মারুগঞ্জ অঞ্চলে, আমরা মোটামুটি সকাল 9টার দিকে খবর পাই যে সাধারণ মানুষ বিজেপির পার্টি অফিসের সামনে গোবর আর একটা ফ্লেক্স নিয়ে হলো আন্দোলন করছে। তৎক্ষণাৎ আমরা আমাদের যে প্রশাসনিক যারা রয়েছে তারা আসার পরে আমরা যেটা জানতে পারলাম, গত 5 বছর আগে মিহির গোস্বামীকে মানুষ যে আশা এবং উন্নয়নকে রেখে ভোট দিয়েছিল, কিন্তু আজকে 5 বছর প্রায় মিহির গোস্বামীর ম্যাচ শেষ হওয়ার দিকে সেই মানুষ হতাশা হয়েছে। যে এমএলএ না একবার মানুষের পাশে এসে দাঁড়িয়েছে, না কোনো উন্নয়ন করেছে মারুগঞ্জের সাথে সাথে সারা বিধানসভা কেন্দ্রে। তাই আজকে এই যে আন্দোলন, যে গোবর ফালিয়ে দিয়ে মিহির গোস্বামীর সাথে সাথে সমস্ত বিজেপির নাটাবাড়ির তাদের গোবর দিয়ে শুদ্ধিকরণ করা হলো, জানে তাদের শুভ বুদ্ধি হয়। কারণ তারা যেভাবে এই কূটনীতি নিয়ে মানুষের ভোট নিয়ে মানুষের পাশে না থেকে তারা বড় বড় গাড়ি এবং কলকাতার এসি রুমে বসে রাজনীতি করছে এবং এসআইয়ের এত হয়রানি সত্ত্বেও মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে না, তার প্রতিবাদে আজকে এই বিক্ষোভ মিছিল। সেই মিছিলে সাধারণ জনগণ আমাদেরও সামিল হতে হয় বলে আমরা আসি এবং শান্তিপূর্ণভাবে আমরা বিজেপিকে বার্তা দিচ্ছি, এই গোবর তৎক্ষণাৎ সরাতে পারবে যখন বিজেপির বিধায়ক এসে হিসেব দেবে গত 5 বছরে তিনি নাটাবাড়ির সাথে সাথে সারা মারুগঞ্জের জন্য কি উন্নয়ন করেছে। আর সেই হিসাব যদি না দেয় তাহলে একটা গোবরও বিজেপির কোনো নেতা এখান থেকে সরাতে পারবে না। এটাই সাধারণ মানুষের দাবি। বিধায়ক না আসা পর্যন্ত কি এই পার্টি অফিস তাহলে খুলবে না? পার্টি অফিস খুলবে কি খুলবে না আমরা জানি না, কিন্তু হলো আমরা এই গোবর এখান থেকে সরাতে দিব না যতক্ষণ পর্যন্ত না বিজেপির বিধায়ক এসে সাধারণ মানুষের জন্য তার তহবিল থেকে কোটি কোটি টাকার থেকে কি উন্নয়ন করেছে সেটা যতক্ষণ না পর্যন্ত মানুষকে হিসাব দিতে পারছে, ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে সাধারণ মানুষের পক্ষ থেকে বলছি একটুকু গোবর আমরা বিজেপির নেতৃত্বদেরকে সরাতে দিব না। কি নাম আপনার? আমার নাম ঈশ্বর সরকার, মারুগঞ্জ গ্রাম পঞ্চায়েতের মেম্বার এবং মারুগঞ্জ হাই স্কুলের সভাপতি। এখানে কর্মসূচি করতে এসেছিল, কিন্তু আপনাদের দেখিনি, ওরা পালিয়ে গেছে। আসলে আজকে সকাল 9টার সময় আমরা জানতে পারি যে মারুগঞ্জের কিছু সাধারণ জনগণ এবং মারুগঞ্জের বাসী তারা সবাই এখানে বিক্ষোভ একটা কর্মসূচির অংশ গ্রহণ করেছে। এবার সেই খবর পেয়ে আমি এখানে আসি ঘটনাস্থলে, এসে দেখি এইখানে নাটাবাড়ির মানুষের যে অভিযোগ, সাধারণ মানুষের যে অভিযোগ, একটাই অভিযোগ যে আমরা নাটাবাড়ি কাণ্ডের যে আমাদের বিজেপির বিধায়ক মিহির গোস্বামীকে ভোট দিলাম, সেই ভোট দিয়ে উনি নির্বাচিত হলো এবং উনি আমাদের জনপ্রতিনিধি, কিন্তু 5টি বছরের মধ্যে একটা দিনও তাকে আমরা কখনো দেখলাম না, তার চেহারাটা। এবার তার পাশাপাশি তার কোনো উন্নয়ন কিন্তু তার তহবিল থেকে করা হয়নি।
এবার মানবগঞ্জের গ্রামবাসীকে সাড়ে নাটাবাড়ি সহ প্রত্যেককে যেভাবে তারা মানুষকে কথা দিয়েছিল, তারা যে মিথ্যাচারটা, এই মিথ্যাচারে এই লোকগুলো সামিল হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন শয়ে শয়ে লোক এখানে জমায়েত হয়েছে এই মিথ্যাচারের বিরুদ্ধে। এই মিথ্যাচার করে যে মিথ্যাচারের রাজনীতি করছে এই মিহির গোস্বামী, এই মিহির গোস্বামীর প্রতি মানুষের এত ক্ষোভ, বিজেপির প্রতি এত ক্ষোভ। তারপরেও আপনারা দেখছেন এসআর নিয়ে আমাদের তুফানগঞ্জ বিডিও অফিসে সাধারণ খেটে খাওয়া লোক মানুষ কীভাবে হয়রানি হচ্ছে, সাধারণ লোককে ওই নোটিশ ধরিয়ে দেওয়া হচ্ছে। যে নির্বাচিত, যারা নির্বাচিত হলো, যারা এই জনসাধারণের মধ্যে নির্বাচিত হলো, তাদের আজকে আবার পুনরায় প্রমাণ করে দেওয়া হচ্ছে, দিতে হচ্ছে যে তারা বৈধ ভোটার কিনা, তারা বৈধ ভোটার কিনা। এবং এই ভোটারদেরকে নিয়ে তারা কিন্তু নির্বাচিত হয়েছে। যদি এই ভোটারগুলো বৈধ না হয় তাহলে আমাদের সেই এমএলএ, সেই প্রধানমন্ত্রী, আমাদের যে বিজেপি নির্বাচিত সাংসদ যারা রয়েছেন বিভিন্ন জায়গায়, তারাও কিন্তু বৈধ হতে পারে না। এই কথাগুলো আমরা কিন্তু সাধারণ মানুষের কাছ থেকে শুনছি, এটা আমাদের কথা না। আজকে কি করলেন? একটাই বক্তব্য, তারা যেভাবে নির্বাচিত হয়েছে, সাধারণ মানুষের ভোট দিয়ে নির্বাচিত হয়ে যেভাবে জনপ্রতিনিধির কাজ, সেই কাজ করুক, মানুষের পাশে যাক, সারা বছর ধরে মানুষের সঙ্গে থাক, মানুষের সুখ দুঃখের সুখী সাথী হোক এবং মানুষের সাথে থেকে গ্রাম বাংলার বিভিন্ন প্রান্তরে যে সমস্ত মানুষের দাবি দাওয়া, যে সমস্ত বিধায়কের তহবিল থেকে বিধায়কের তহবিলের উন্নয়নের যে কাজকর্মগুলো, সেই কাজকর্মগুলো যদি উনি করে তাহলে উনি সাহসের সাথে এসে মানবগঞ্জে বিজেপি পার্টির সামনে থেকে গোবরগুলোকে সরিয়ে দিয়ে তিনি সেই পার্টি অফিসটি আবার পুনরায় খুলুক, এটা আমরা তাকে সহযোগিতা করবো, আমরা তার পাশে থাকবো। কিন্তু এইভাবে মিথ্যাচার করে, এইভাবে ভাওতা দিয়ে যেভাবে ভোট নিয়ে মানবগঞ্জবাসীকে যেভাবে বিভ্রান্ত করছে, যেভাবে বিভ্রান্ত ফেলেছে, এবং এরপরেও মানুষের মধ্যে এই যে মানবগঞ্জের শান্তির বাতাবরণ, মানুষের মধ্যে একটা সুন্দর, মানুষের সবার সঙ্গে একটা ভ্রাতৃত্ব বোধ, এই বোধটাকে আবার তারা এসে কলঙ্কিত করার চেষ্টা করছে। এটা যদি করে, তারা যদি উন্নয়ন বাদ দিয়ে মানবগঞ্জ যদি অশান্তি করতে আসে, তাহলে আমরা রুখে দাঁড়াবো, সাধারণ মানুষের পাশে আছি, পাশে থাকবো। Oh, yeah,